আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন হাজেরার গর্ভ থেকে ইসমাঈল নামক নবী হাজির। এবার সারার মাথা নষ্ট, সতীন সুলভ আচরণ, কারণ এতদিন আমার বিবাহ হইল কিন্তু একটা সন্তান আমার হলো না। আর মাত্র বিবাহ করানোর সাথে সাথেই হাজেরার একটা সন্তান হয়ে গেল। হাজেরার সন্তান হয়ে গেল, অথচ এতদিন আমার কোন সন্তান নাই। আল্লাহর বান্দি মাথা নষ্ট। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, আমি তোমার কানটা ছিদ্র করে ফেলবো, আমি লোহা দিয়া ছিদ্র করবো আর লোহা দিয়া আংটা পরাইয়া দিব। সতীন তো লোহা দিয়া তুমি শিকল পরায় ছিদ্র করিয়া আংটা পরাইয়া দিব। এই যে কসম, এই কসমটা হয়েছে অন্যায়, এই শপথটা হয়েছে অন্যায় শপথ। সারা চিন্তা করলাম, আমি যে কসম করলাম এবার কাফারা কি হবে? আমার এই কসম করা তো ঠিক হয় নাই। এবার সারা দৌড়ায় গিয়া তার স্বামীর কাছে ইব্রাহিম নবীর কাছে বললেন, আমি তো এই অন্যায় করে ফেলেছি, অন্যায়ের কি পাশ্চাত্য হবে? এবার ইব্রাহিম নবী বলেন, তোমার এই কসম করাটা ছিল অন্যায়, তোমার এই কসম করা ঠিক হয় নাই। তবে কসম যখন করেছো, এই কসমের বিপরীত তো তোমার কাজ করা লাগবে। কসমটাকে তোমার পূর্ণাঙ্গ করার জন্য একটা কাজ করো। বলি কি করব? ছোট্ট একটা লোহার মতো চিকন একটা লোহা দিয়া কানটাকে ছিদ্র করো, আর চিকন একটা লোহার মতো জিনিস দিয়া একটা রিং পরায়া দাও। এবার সারার কানে যখন এই রিং পরাইছে, দেখে আগের চেয়ে বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। চাইলাম কি হইল, কি চাইছিল যেন হাজেরাকে অসুন্দর দেখা যায়, হাজেরার উপর চাপ প্রয়োগ করা। এখন দেখে কানের জিনিস পড়ছে, দেখতে আরো সুন্দর লাগে। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম কানের জিনিস হযরত হাজেরা আলাইহিস সালাম করেছিলেন। সুবহানাল্লাহ বলে। আরো আস্তে কোন। পৃথিবীর সর্বপ্রথম নারী কানের জিনিস পরেছে, তিনি হলেন ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা। সুবহানাল্লাহ। যখন দেখছে সুন্দর লাগে, তখন আরেকটা কসম করে বসছে, আরো মাথা খারাপ হয়ে গেছে। তোর পায়ের মধ্যে শিকল পরাবো। সতীনের ঘরে সতীন, পায়ের মধ্যে কি পরাবো? এখন কসম যখন করে ফেলছেন, তখন মাথা ঠিক ছিল না। এরপরে তো বুঝতে পারছে এটা কি করলাম। ইব্রাহিম নবীর কাছে বিয়া বলেন, স্বামী কসম করে ফেলেছি। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, শিকল যেহেতু পরাইবা, তুমি কসম করেছো, এক কাজ করো, চিকন শিকলের মতো দেখা যায় পায়ের মধ্যে পরায় দিবা, তার নাম হলো নূপুর। সুবহানাল্লাহ। ঝুমঝুম আওয়াজ করবি নূপুর। এই নূপুর যখন পায়ের মধ্যে পড়ছে, দেখে হাজেরাকে আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তানটা জন্মগ্রহণ করলো। ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার সন্তান এবং স্ত্রীকে মরুভূমির প্রান্তরে নিয়ে রেখে আসো, মক্কার প্রান্তরে। মক্কার প্রান্তরে গিয়া রেখে আসো ইব্রাহিম। কত বড় পরীক্ষা রে আল্লাহর বান্দা। ৮৬ বছরে একটা সন্তান আল্লাহ দিলেন না, যাও আল্লাহ দিলেন। সন্তানটাকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম সন্তানটাকে নিয়ে চল, আর তোমার স্ত্রীকে নিয়ে চলো,
ভিন প্রান্তরে গিয়া রেখে আস। ইব্রাহিম নবী স্ত্রীকে ডাক দিয়া বলে, চলো আমার সাথে চলতেছেন, একটু সামান্য একটু বোতল করে, একটু গ্লাসে করে একটু পানি আর একটু থলের মধ্যে কয়েকটা খেজুর দিয়া রওনা করলেন মক্কার প্রান্তরে বাইতুল্লাহর যেই হেরেম শরীফ, ওখানে গিয়া যাত্রা বিরতি করলেন। এমন সময় ডাক দিয়া বলেন, ও বিবি আমারে বিদায় দাও, আমি চলে যাইতেছি। বিবি ডাক দিয়া বলে, রে স্বামী, কার কাছে আমারে রেখে যান, কার কাছে আমারে রেখে যান? কিছুই বলে না স্বামী ইব্রাহিম নবী। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে, কার কাছে রেখে যাইতেছেন স্বামী? আমার ইব্রাহিম নবী কোনো জবাব দেয় না। তৃতীয়বার হাজেরা ডাক দিয়ে বলে, আপনি কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? তারা বলা মাত্র ইব্রাহিম নবী আসমানের দিকে ইশারা করে বললেন, হ্যাঁ, রবের ইশারায়, রবের নির্দেশে, আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছে। এটা শোনা মাত্র, ও দুনিয়ার নারীরা ভালো করে শুনো, হাজেরা ডাক দিয়া বলে, রে স্বামী, আপনার আর কোনো চিন্তা নাই, আপনার আর কোনো পেরেশানি নেই। আল্লাহ ইসমাইলকে আমার গর্ভে দান করেছে, আমি চিন্তা করি না। ওই আল্লাহ তাআলা এই জনমানবহীন প্রান্তরে আমারে না খাওয়াইয়া রাখবে না, আমাকে আল্লাহ তাআলা না খাওয়াইয়া মারবে না, বরং আমারে আল্লাহ তাআলা খাওয়ানোর ব্যবস্থা করবে। ওরে আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস মিনান নাসি তাহওয়ি ইলাইহিম وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার সন্তান আর স্ত্রীকে, আমার পরিবারকে রেখে যায়। আল্লাহ এলাকার সব মানুষগুলোকে নামাজি বানায় দিন। আল্লাহ এই জায়গাটা মানুষের অন্তরের জায়গা বানায় দিন। ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষের কলব, এই বাইতুল্লাহ যেন, এই জায়গাটা যেন কলব হয়। মানুষ এখন সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহটারে কলব মনে করে। অনেক মানুষ বছরে 5 বার 7 বার যায়, মনে হয় প্রতিবারই নতুন ভাবে যাইতেছে। প্রতিবার যেন মনে হয় আমি বাইতুল্লাহ যাইতেছি। এমন একটা ঘর, এমন একটা বাড়ি। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আয় আল্লাহ মানুষের অন্তর বানায়া দেন, মানুষ যেন এই জায়গাটারে ভালোবাসে। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আর আল্লাহ সারা পৃথিবীর যত রিজিক আছে সব বাইতুল্লাহতে দিয়া দিও। এজন্য সারা পৃথিবীর যখন যেটা অন্য জায়গায় পাওয়া না যায়, ওরে বান্দা বাইতুল্লাহতে যাবি, গিয়া দেখবি সব ধরনের ফল সেখানে হাজির। আরো জোরে বলেন। আমার নবীর দোয়া, আল্লাহর নবী ইব্রাহিম নবী দোয়া করেছেন, মালিক আল্লাহ এখানে সব ধরনের রিজিক দাও, সমস্ত রিজিকের ফয়সালা করো আল্লাহ। আল্লাহ তাআলা সব রিজিকের ফয়সালা করে দিলেন।
আল্লাহ তাআলা কেমন স্বামী বানাইছেন, কেমন স্ত্রী, কেমন সন্তান। পুরা বাইতুল্লাহ আর কোরবানির ইতিহাস তিনটা মানুষকে কেন্দ্র করে। একজন বাবা, আরেকজন মা, আরেকজন সন্তান দিয়া আল্লাহ এমন ইতিহাস কায়েম করে দিয়েছেন, এমন ইতিহাস কায়েম করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহ যাবে, সারা পৃথিবীর মানুষ প্রতি বছর কোরবানি করবে, শুধুমাত্র ইব্রাহিম নবী, ইসমাইল নবী, হাজেরার কথা স্মরণ করবে। আরো জোরে বলেন। ইব্রাহিম নবীর যেই খাবার, সামান্য থলে দিয়া খেজুর আর সামান্য একটু পানি, এগুলো 3 দিন যাওয়ার পরে খাবার আর কিছুই নাই, একেবারে শূন্য হয়ে গেছে, কোনো খাবার নাই, খাবার শূন্য হয়ে গেছে। খাবার না পাইতে পাইতে কোলের বাচ্চা, দুধের বাচ্চা ইসমাইল কিছুই পায় না। ইসমাইল মার বুকে দুধ নাই, কারণ মায়ের খাবার নাই। মার খাবার না থাকার কারণে মায়ের স্তনের দুধ ইসমাইল নবী পায় না। যখন দেখে চোখের সামনে বুঝি ছোট বাচ্চাটা মারা যাবে, চোখের সামনে মারা যাবে, তাহলে এই সন্তান হারাইয়া কি করিয়া মা বাঁচবে? কি করিয়া একটা মা সন্তানকে এইভাবে হারাতে পারে? সন্তানের জন্য মায়ে বড় পাগল। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। ইব্রাহিম নবী, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলকে জমজমের কূপটা যেখানে, ওখানে বাচ্চাটারে রাইখা গেছে। আর একবার সফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়। সফা পাহাড়ে উইঠা সন্তানের দিকে তাকায়, না জানি আবার সন্তানটা জান চলে গেল, মারা গেল। এই জন্য হাজী সাহেব সাফা পাহাড়ে উঠে বাইতুল্লাহ তাকাইবে, কারণ বাইতুল্লাহ ওখানে, বাইতুল্লাহর দিকে তাকায়। আবার ওখানে তো জমজমের কূপও একসাথে। আবার হাজেরা দৌড়াইয়া মারওয়া পাহাড়ে উঠে, মারওয়া পাহাড়ে উঠা আরেকবার তিনি জমজমের কাছে বাচ্চার দিকে তাকাইছে। দেখে বাচ্চাটা আছে না, বাচ্চাটার রূহটা চলে গেছে, মরে গেছে। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, বাচ্চাটা বুঝি মারা গেছে। এবার আল্লাহর বান্দী এইভাবে এক পর্যায়ে হাজেরা আলাইহিস সালাম সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মাঝামাঝি একটা জায়গায় কিছু সময় দৌড় দিয়েছে। ওই জায়গাগুলোতে সবুজ বাতি দেওয়া, হাজী সাহেবরা ওই জায়গায় দৌড় দিবে। পুরুষ মানুষ সারা পৃথিবীর যত বাইতুল্লাহ হাজী সাহেব যাবে, হজ করবে, উমরা করবে, সবার জন্য সাই বাইনা সাফা ওয়াল মারওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আর পুরুষেরা ওই সবুজ বাতির জায়গায় দৌড় দিবে, কারণ হাজেরা ওই জায়গায় দৌড় দিয়েছিল। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর নবীর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম এবার সন্তানকে নিয়ে এইভাবে দৌড়াইতেছে। এক পর্যায়ে তাকায় দেখি সন্তানের সামনে কে যেন এক সুদর্শন যুবক দাঁড়ায় আছে। এমন সময় দৌড়াইয়া 7 বার ঘুরতে ঘুরতে একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা,
মারওয়া আসিয়া শেষ। 7টা চক্করের জন্য হাজী সাহেবরা সাফা থেকে শুরু করবে, মারওয়া আসিয়া শেষ করবে 1 চক্কর, আবার মারওয়া থেকে সাফা 1 চক্কর, এইভাবে সাফা থেকে শুরু হবে, মারওয়ায় গিয়ে 7 চক্কর শেষ হবে। হাজী সাহেব কেন এই 7টা চক্কর দিয়ে তার সাই করতে হয়? কারণ হাজেরা এইভাবে করেছে, আমার আল্লাহর কাছে একজন মহিলার আমল এমন পছন্দ হয়েছে। শুধু মহিলা, সাধারণ কোন জাতি না, একজন মহিলার আমলটা আল্লাহ এমন ভাবে পছন্দ করেছে, ওই মহিলার অনুসরণে নবীরাও এখানে সাই করেন। মহিলার অনুসরণে পৃথিবীর যত সাহাবীরা ছিলেন সবাই করেছেন, আল্লাহ ওয়ালারা করেছেন, পৃথিবীর নারী পুরুষ যত মানুষ আছে সবাই করেছেন। একমাত্র একজন মহিলা, ইসমাঈল নবীর মা, ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরার আমল। আরো জোরে বলেন। এবার হাজেরা তাকাইয়া দেখতেছেন ইসমাইলের কাছে সুদর্শন একজন যুবক দাঁড়াইয়া আছে। বলে, কে তুমি? দাঁড়াইয়া আছে, কে তুমি? বলে, আমি আল্লাহ তাআলার ফেরেশতা। চিন্তা করিও না, তোমার সন্তানের পায়ের দিকে তাকাও, তোমার সন্তানের পায়ের আগাতে আল্লাহ তাআলা জমজমের কূপ আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছেন। আল্লাহ তাআলা জমজম, আল্লাহ যখন বললেন তাড়াতাড়ি থাম, জমজম থেমে যাও, আল্লাহ তাআলার কুদরতে থেমে গেছে। কিন্তু ওই যে পানি উঠতেছে, এখনো পর্যন্ত উঠতেছে। আগে হাজী সাহেবরা দেখতে পাইতো উঠতেছে, কিন্তু এক পর্যায়ে এটাকে এখন ঢাকনা দিয়ে লাগায়া দেওয়া হয়েছে। হাজী সাহেবরা এখন দেখতে পায় না। আগের দিনের হাজী সাহেবরা সরাসরি কূপটা দেখতে পাইতো। জমজমের কূপ থেকে পানি আল্লাহর কুদরতে উঠতেছে। মানুষ যে দুনিয়াতে কল লাগায়, নষ্ট হওয়ার আগ পর্যন্ত তো উঠতেই থাকে। কথা কন না কেন? কোন কল তো আছে 10 বছর, 15 বছর, 20 বছরও নষ্ট হয় না। যদি ওইটা এমন হয়, আমার আল্লাহর কুদরতি জমজমের পানি কেমন হবে? কারণ এখানে কোনো মেশিন নাই, আমার আল্লাহর কুদরতি মেশিন, কুন ফায়াকুনের মেশিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন বলি হয়, বলতে দেরি হয়, হইতে আর দেরি হয় না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম কি করে আল্লাহ তাআলা তাকে ইসহাক নবী, এই নেককার সন্তান আল্লাহ দান করলেন, ধারাবাহিক ইনশাআল্লাহ সেখান থেকে আলোচনা হবে। আল্লাহ কিভাবে ইব্রাহিম নবীর এত সম্মান দিলেন, আল্লাহ তাআলা কিভাবে ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈলকে এত সম্মান দিলেন, হাজেরাকে এত সম্মান দিলেন। শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে পৃথিবীতে যার যত পরীক্ষা হবে, যে যত ভালো কাজ করবে, আল্লাহ তাকে তত দামি বানাবেন। যে যত আল্লাহর কাছে যাবে, যে যত আল্লাহর প্রিয় হবে, আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।